ভূমিপুত্রের প্রসঙ্গ টেনে একবার ফের বিস্ফোরক কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এবারও যদি দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি বহিরাগত কাউকে প্রার্থী করে তবে তার বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খোদ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। আর তারই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তুমুল আলোড়নের সৃষ্টি হয়েছে। পাহাড়ে যদি বহিরাগতকে প্রার্থী করা হয় তবে আপনি কি করবেন? আমার একটা দীর্ঘকালীন ডিমান্ড রয়েছে। আমরা 25 বছর বহিরাগতকে ভোট দিয়েছি। তার কারণটা আছে, প্রতিবার আমাদেরকে আশ্বস্ত করা হয় যে তোমাদের যে ডিমান্ড আছে এই ডিমান্ডের উপরে আমরা কাজ করি। 10 বছর কংগ্রেস নিয়ে গেছে ইন্দ্রজিৎ খুল্লার, তারপরে 15 বছর ধরে বিজেপিকে আমরা দিচ্ছি। যশবন্ত সিং আসলেন, আলু আলিয়া আসলেন, বিষ্টা আসলেন, কিন্তু একটা জিনিস আমরা দেখতে পারলাম, ওনারা এখানকার লোকাল ইস্যুকে বুঝতে চান না, আর এটা কেন্দ্রকে বুঝাইতে চান না। কেন্দ্রকে বোঝানোর জন্য আগে নিজেকে বোঝা উচিত। ওটা বোঝার চেষ্টা ওনারা কোনোদিন করেন না। আমরা সাপোর্ট করেছি ঠিক, এর আগের ইলেকশনে তো আমিও সাপোর্ট করলাম, জেতানোর জন্য আমি জেলেও চলে গেলাম, জেল খেটে আসলাম, কিন্তু জেতার পরে ওনারা এখানকার থাকেন না। ওনারা শুধু দিল্লি দিল্লি দিল্লি, আর এখানে অনেকবার তো মিসিং সাংসদ বলেও পোস্টিং হয়েছে। এবার আমি চাই এই দার্জিলিং লোকসভার সমষ্টিটা কোনো ফুটবল মাঠ নয় যে বাইরের টিম এসে খেলে যাবে, আমরা এখানে দর্শক হয়ে দেখে যাব। এখানেও বুদ্ধিজীবীরা আছেন, এখানেও রাজনৈতিক কর্মীরা আছেন। এই যে 25 বছর আমরা দিলাম, ভারতের ইন্ডিপেন্ডেন্ট দেশের কথা শুধু 25 বছর নয়, এখান থেকে অনেকজন এমপি হয়েছেন। তো এখন আমার ডিমান্ড আছে বহিরাগত নয়। আর এটা আমি বলতে সাহস পেতাম না, কিন্তু আমাকে সাহসটা দিলেন আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উনি বারবার নিজের স্পিচে বলেন ভোকাল ফর লোকাল। তার মানে আমার কথা যদি কেউ বুঝতে না চায়, প্রধানমন্ত্রী অবশ্যই বুঝবে না, এটা আমি মনে করি। তো আমি লোকালের জন্য ভোকাল হচ্ছি, ভোকাল ফর লোকাল। এবার বহিরাগত ক্যান্ডিডেট নয়, এবার এখানকারই ক্যান্ডিডেটকে দেন। আর এখানকার একটা ভালো ক্যান্ডিডেটকে দিলে আমি পার্টির একটা কর্মীর হিসাবে সেই ক্যান্ডিডেটকে জেতানোর জন্য আমার যে চেষ্টা করতে হবে আমি করব। কিন্তু যদি এবারও আপনারা বহিরাগত ক্যান্ডিডেট আনেন কিংবা পার্টি বহিরাগত ক্যান্ডিডেটকে পাঠায়, তখন আমি নিজের মধ্যে নিশ্চিত আছি যে সেই ক্যান্ডিডেটের বিরুদ্ধে আন্ডার প্রোটেস্ট আমি নমিনেশন ফাইল করব। রাজু বিস্তাকে যদি ফের প্রার্থী করা হয় তবে নেম রাজু বিষ্টা কিংবা অন্য কিছু, কারোর নাম আমার সাবজেক্ট ম্যাটার নয়। রাজু বিষ্টা আমার সাবজেক্ট ম্যাটার নয়। এবার সাবজেক্ট ম্যাটার আছে বহিরাগত চলবে না। তো সবাই তো বহিরাগত। এবার দেখেন, আমি লোকাল মানে যে এখানে এসে বাড়ি কিনেছে ওরা লোকাল হবে, এটা হবে না। আমি যদি আজকে গিয়ে চেন্নাইতে বাড়ি কিনি কিংবা মহারাষ্ট্রে বাড়ি কিনি কিংবা উড়িষ্যায় বাড়ি কিনি, আমার কাছে টাকা থাকলে কিনতে পারবো, কিন্তু সেখানকার লোক আমাকে লোকাল মানবে না। সেখানে লোকাল মানার জন্য আমার একটা দুইটা তিনটা জেনারেশন সেখানে যেতে হবে, সেখানকার আবহাওয়াকে বুঝতে হবে, সেখানকার কালচারকে বুঝতে হবে। শুধু এখানে বাড়ি কেনা মানে লোকাল নয়, বাড়ি হওয়া মানে লোকাল নয়। এখানেই থাকা, এখানে পড়াশোনা করা, এখানে জন্ম, এখানকার আন্দোলন যারা দেখেছে, যারা ভুগেছে, যে এই মাটির গন্ধকে জানে, এইসব লোক লোকাল।